এতদিন আমরা বিস্তারিতভাবে অকুপেশনাল থেরাপি বাজাবার মানুষকে চেষ্টা করছিলাম, বিশেষ করে যাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে তাদের মা বাবাদের জন্যে, পরিবারের জন্যে। এবার আপনারা কিন্তু বিক্ষিপ্ত হয়ে দেখবেন না, তাহলে একটা সম্পূর্ণ ধ্যান ধারণা তৈরি হবে না। এবার আমরা কিছু খেলার প্রসঙ্গে আসবো, যেগুলো বাচ্চাদের মনোরঞ্জন করবে একদিকে, একদিকে একঘেয়ে হবে না। আর সবথেকে বড় কথা, প্রতিটি খেলার মধ্যে তার মস্তিষ্কের সমস্ত জায়গাগুলো কভার করবে, কখনো সেন্সারি, কখনো মোটর, কখনো বুদ্ধিমত্তা, যা কিছু বলে। খেলাগুলো কীরকম, আমি যদি গ্রস মোটরের খেলা বলি, বড় পেশির খেলা, সেটা হচ্ছে প্রথম হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণীর নকল করে হাঁটতে শেখা। ধরুন আমি এগুলো ছবিগুলো ভিডিওগুলো যতটুকু পেরেছি পোস্ট করব। ভালুকের মতো হাঁটা, ব্যাঙের মতো মধ্যে প্রথমে আমরা শেখাবো প্রাণীর মতো হাঁটা। তুমি বাবু দেখাও তো কাঁকড়ার মতো হাঁটা, কাঁকড়ার মতো, আস্তে আস্তে, ভেরি গুড ভেরি গুড। এটা হলো কাঁকড়ার মতো হাঁটা। আবার ওদিকে চলে যাও। এরপরে তুমি দেখো ব্যাঙের মতো হাঁটা, আস্তে আস্তে, আরো করো, এদিক থেকে এদিক করো, আরেকবার আরো করো ব্যাঙের মতোটা। এটা ব্যাঙের মতো হাঁটা। এবার ভালুকের মতো হাঁটা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এটা হচ্ছে তিনটে। সবসময় আমাদের বাড়িতে তো সম্ভব নয়, যদি পুরনো কোনো বাক্স থাকে, বড় ফ্রিজের বাক্স এই ধরনের, তা দিয়ে করতে পারেন, অথবা আপনি রিং দিয়ে দিয়ে বানিয়ে নিতে পারেন। এই টানেলের মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে হাঁটা, টানেলের মধ্যে সম্ভব না, আমি দুটো বালিশ দিয়ে ওকে দেখাচ্ছি টানেলের মধ্যে দিয়ে কিভাবে বুক পিছলে হাঁটতে হবে। দেখাও টানেলের মধ্যে দিয়ে, হ্যাঁ না, আগে টানেলের মধ্যে এগো এগো, হ্যাঁ আরেকবার টানেলের মধ্যে দিয়ে যাও। ধরো এটা টানেল, হ্যাঁ এবার টানেলের মধ্যে কি করে রোল করবে দেখাও। টানেলের মধ্যে ঢুকে ভেতরে ঢুকে যাও, টানেলের মধ্যে ঢুকে থাকো, এবার ভেতরে রোল করতে হবে। টানেলের মধ্যে, টানেলের ওখানে মধ্যেই করো, মধ্যেই করো, ভেতরেই রোল করো, ভেতরের মধ্যেই, হ্যাঁ ওর ভেতরেই করো, রোল করো। বাহ, এটা টানেলের খেলা দেখা। এক পায়ে দাঁড়ানো, এক পায়ে বাচ্চা দাঁড়াচ্ছে, প্রথমে ডান পায়ে দাঁড়ালো, তারপরে আবার বাঁ পায়ে দাঁড়ালো, আবার এক পায়ে লাফিয়ে মোটর অ্যাক্টিভিটি বলছি। এটা এমনি থাকো, এক পায়ে দাঁড়ানো প্র্যাকটিস করো, এক পায়ে দাঁড়াও, এক পায়ে দাঁড়াও, এমনি পাটা এমনি রাখলেও হবে, এক পায়ে দাঁড়ানো। এবার এক পায়ে হাঁটো, যে কোনো একটা পায়ে হাঁটো, প্রথমে হাঁটো, ওরম না জোড়ালে হবে। বাহ বাহ, হাঁটো, এক পায়ে হাঁটো। এবার এ পাটা ঘুরে নিয়ে অন্য পায়ে হাঁটো, দেখো পড়ে যাও না, হ্যাঁ এক পায়ে হাঁটা, এক পায়ে দাঁড়ানো। কিছু বা একটা লাইন টেনে দিলেন, সেটা মাঠের মাঝখানে, বাগানে হতে পারে, আপনার ঘরেতেও হতে পারে চক দিয়ে। সেই লাইনের মধ্যে লাফানো, এক পায়ে লাফানো, দু পায়ে লাফানো, খেলাগুলো বাচ্চাদের দেখাচ্ছি। মূলত অটিজম, এডিএইচডি ওই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন। একটা গোল আপনি কোনো বৃত্ত এঁকে দিন, একটা বৃত্ত ঘরের মধ্যে হোক মাঠে হোক এঁকে দিন। আমি যেমন একটা দড়ি দিয়ে করেছি, গোল বৃত্তের মধ্যে লাফানো, লাফাও, হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ জোড়া পায়ে লাফাও, এক পায়ে লাফাও, বেরিয়ে না যাও, হ্যাঁ এক পায়ে লাফাও, পড়ে না যাও, আবার আস্তে করে দু পায়ে লাফাও। এবার বৃত্তের মধ্যে আস্তে আস্তে ঘোরো, এদিক থেকে ওদিক লাফিয়ে লাফিয়ে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এটা ট্যাম্পোলিনেও এরম ধরনের। থ্যাংক ইউ। একটা বল, যে কোনো বল এরম ছুঁড়ে দিচ্ছেন, দেয়াল থেকে বাউন্স করে আসছে, সেটা আপনি ছুঁড়ে দিচ্ছেন, বাচ্চা ধরছে, যেটুকু পারবে সবেতেই বল নিয়ে ছোঁড়া এবং ধরা। আস্তে আস্তে ছোঁড়ো, উঁচুতে ছোঁড়ো, ধরো, আরও ছোঁড়ো, উঁচুতে ছোঁড়ো, অত দূরে ছুটতে হবে, ছোঁড়ো। এবার তুমি বলটাকে দেয়ালে ধাক্কা মেরে ধরো, যেরম শেখালাম, আস্তে আস্তে, আবার ধরো। একজন যে শেখাচ্ছেন তিনি ছুটতে পারেন, আর একজন ধরে নেবেন। বাহ, এইটা বল ছোঁড়া এবং ধরা, ভেরি গুড। কী হবে, এটাতে বাচ্চার ভারসাম্য রক্ষা হবে, বাচ্চার কোয়ার্ডিনেশন, বিভিন্ন হাত পায়ের মাসেলের কোয়ার্ডিনেশন, সমন্বয় সাধন হবে, শরীরের স্ট্রেংথ বাড়বে, শক্তি বাড়বে। এরপর হচ্ছে ফাইন মোটর, হাতের কার্যক্রম। কীরকম, ছোটো ছোটো পুঁথি নিয়ে পুঁথি ঘাঁটা, পুঁথির এরম পুঁথির ফুটোগুলো একটু বড় হওয়া দরকার, এমনি সুতো দিয়ে পুঁথির মালা গাঁথা। তারপরে ধরুন একটা ওই জামা কাপড় শুকুর দিয়ে যে পিন আছে, অথবা আপনি এমনি জেন্টস ক্লিপেও করতে পারেন, জেন্টস ক্লিপটা ছোটো, পিন এই মানে ক্লিপ দিয়ে এখানে আটকানো, ওখানে আটকানো, সেটা আবার খোলা। ধরুন তারপরে কাগজ কাটা,
আপনি খুব সাবধান, কাগজটা প্রথমে ছিঁড়ে ছিঁড়ে কাটা শেখান। ছিঁড়ে ছিঁড়ে একটা কোনো জায়গায় আঠা, এমনি গদাঠা রেখে দিলেন, কোনো একটা গোল টেনে দিলেন বা চৌকো টেনে দিলেন, কোনো একটা ছবির মুখ দিয়ে দিলেন, তার মধ্যে কাগজগুলো মেরে মেরে ওই জায়গাটাকে ভর্তি করা। তারপরে ধরুন কাঁচি দিয়েও কাগজ কাটতে পারেন। কাঁচি দিয়ে কাগজ কাটতে গেলে একটু রিস্ক, বাচ্চা যেন কেটে না ফেলে। কাঁচি কখনো সোজা ধরালেন, কখনো এরম বাঁকিয়ে বাঁকিয়ে কাটালেন, কখনো আবার ওই কাগজটাকে গোল করে কাটার চেষ্টা করলেন। কাঁচি দিয়ে কাটো, সোজা কাটো, সোজা নিয়ে যাও, যতটা সোজা পারো নিয়ে যাও, নিয়ে যাও, কাঁচি দিয়ে কাগজ কাটো। এবার ঠিক আছে, সোজা কাটলে এবার এদিক থেকে এদিকে কাটো। এবার দেখো, কাগজটাকে এরকম টুকরো টুকরো করে ছিঁড়বে, একটা করে ছিঁড়ে ধরো এখানে আঠা আছে, আঠাতে লাগিয়ে এর মুখটার মধ্যে লাগাও। নাও কাগজটা ছেড়ো, একটু ছেড়ো, এমনি ছিঁড়ে নাও না, ছোটো করে ছিঁড়ে নাও। হ্যাঁ, ছিঁড়ে ওই ছবিটার মুখে লাগাও। আঠা একটা এখানে ধরো, এখানে আঠা আছে, আঠা লাগিয়ে নাও একটু, এখানে এরকম আঠা লাগিয়ে নাও। আবার একটু ছেড়ো, ছেড়ো, ঠিক আছে। আবার একটু আঠা লাগাও, হ্যাঁ এটা লাগাও, আবার একটা ছেড়ো, আঠা লাগাও। এইভাবে ছবিটা লাগাবে। এটা আঠা, কাগজ কাটা এবং সেটাকে আঠা দিয়ে বসানো। এতে কী হয়, হাতের শক্তি বাড়বে, আঙুলের নিয়ন্ত্রণ বাড়বে, পরবর্তীকালে লেখা করতে সুবিধা হবে, লেখার প্রস্তুতি। এবার সেন্সারি অ্যাক্টিভিটি আর একটা জিনিস করা যায়। চাল, ডাল, চালের মধ্যে অনেকটা চাল আছে আপনার বাড়িতে যে রান্না হচ্ছে সেই চালের ড্রামের মধ্যে, অথবা বালির মধ্যেও করতে পারেন। এর মধ্যে দুটো হাত ঢুকিয়ে হাতটাকে এরম এরম করে নাড়া, এবং সেটা মাটি দিয়েও করতে পারেন, কিন্তু চাল বালির আলাদা 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 তাদের টেক্সচার আছে, বিভিন্ন রকম তাদের ফিলিংস। অনেকের এই সেন্সারি থাকে কি, তারা ওই হাত দিতে পারে না। সেইটার মধ্যে আবার কখনো কখনো তার মধ্যে একটা কিছু লুকিয়ে দিন, একটা ধরুন গুলি ফেলে দিলেন, একটা মটর কড়াই দুখানা ফেলে দিলেন, সেটা চালের মধ্যে আপনি দুটো গুলি ঢুকিয়ে দিতে পারেন। এবার চাল থেকে বের করো, ওই যে দুটো আছে, চাল থেকে বের করো, এই মটর কড়াইটা কোথায় ঢুকিয়েছি বের করো, আস্তে আস্তে খুঁজে খুঁজে দেখো মটর কড়াই আছে। এত দূর নয়, এখানে দেখো না আছে, কম দেবেন, এই তো এখান দিয়ে এরকম করে পেয়ে যাবেন। কটা ছিল মটর কড়াই? দুটো। আচ্ছা, চালের মধ্যে মটর কড়াই। এবার চালের মধ্যে দিলে এই সেন্সেশনটা চালের খুব ইম্পর্ট্যান্ট। জলের মধ্যে একরকম সেন্সেশন, এটা বালির মধ্যেও করা যেতে পারে। এতে সেন্সারি ইন্টিগ্রেশন, সেন্সারি যাদের সেন্সিটিভিটি আছে তাদের খুব ইমপ্রুভ কাজ করে। জলের মধ্যে হাত ডুবিয়ে ডুবিয়ে বা জলের মধ্যেই কিছু একটা ছোলার দানা ফেলে দিন, অথবা একটা গুলি ফেলে দিলে সেটাকে বের করে আনো। তুমি এই বালতির মধ্যে কতগুলো ছোলা আছে, তোলো, ছোলাটা খুঁজে হাতে করে তোলো, আস্তে আস্তে, আমি দেখতে পাচ্ছি না, তোলো। একটা তুললে, ছোলো, আর একটা তুললে, ওটা গুলি ফেলে দিয়ে করতে পারো। এটা একটা মজার খেলা। তার মানে বিভিন্ন টেক্সচারের, জল একরকম টেক্সচার, একরকম অনুভূতি, এই অনুভূতিগুলোকে করা। এটাতে কী হয়, স্পর্শ, দৃষ্টি এবং শরীরের অনুভূতিগুলোকে উন্নত করে। মনোযোগ স্থাপনের কাজের মধ্যে আছে পাজল। আপনি পাজল নিজে বাড়িতে তৈরি করুন। আপনি ছোট ছোট দেশলাইয়ের খোল বা ছোট ছোট বাক্স বিভিন্ন জোগাড় করুন, অথবা ওই জলের গ্লাস, বাচ্চা ওই যে জলের আমরা কাপের একরকম কাপ খাই, কাপে কাগজের কাপে চা খাই অথবা জল খাই, সেই কাপগুলো একটার ওপর একটা সাজানো, কাপগুলো আবার ভেঙে দিয়ে বিভিন্ন মোডে সাজানো, এরম গোল করে সাজানো, এরম লম্বা করে সাজানো, এই কাপ দিয়ে এক রকমের খেলা। রান্নাঘরে কত রকমের খেলা এই সেন্সারি মোটরে শেখানো যায়। তুমি প্রথমে একটা কাপের ওপর একটা কাপ রাখো, ওরম করে তো রাখতে পারবে না। হ্যাঁ, আর পরেরটা রাখো, ওরম না, ওটার উপর রাখো, এরম যেমন রেখেছো, হ্যাঁ ওরম করে রাখো, পরপর ওটা সুন্দর রাখো। এবার তুমি
একটা কাপের ওপরে একটা একটা, ওগুলো ছেড়ে দাও, ওটা যেমন আছে সব। এবার এই ছোটো কাপগুলো নিয়ে একটা কাপের ওপরে একটা কাপ সাজাও, দেখি কিরম সাজাও। একটা কাপের ওপর একটা কাপ, আচ্ছা লাইন দিয়ে সাজাও। বাহ, ভেরি গুড। হ্যাঁ, আরও কাপ বেশি থাকবে একটা সাইজ। এবার হচ্ছে এটা হচ্ছে কাপের বিভিন্ন, ও তৈরি করলো বিভিন্ন। এবার কাপগুলো যদি কালার আলাদা হয় আপনি নির্দেশ দিতে পারেন কাপগুলো এইটা। এবার এই কাপটায় তুমি জল ভরো, একটা কাপে একটা গ্লাসে জল ভরো, ওটা রেখে দাও, ওটা রেখে দাও। এখান থেকে এসো এসো এসো, ভরো জল ভরো, এখান থেকে জল ভরো, একটাই জল ভরো কিছুটা, আর না 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 না। এবার দেখো এই গ্লাস থেকে ওই গ্লাসে জল ঢালো, হ্যাঁ, আবার এই গ্লাস থেকে ওই গ্লাসে জল। এটা যখন কেউ শিখে যাচ্ছে, এবার এইটাই বোতলে ঢালতে হবে। তোমায় দেখাচ্ছি, দাঁড়াও, এরকম একটা বোতল দিচ্ছি, জলটা ফেলে দাও, ওই জলটা ফেলে দাও। হ্যাঁ, এবার বোতল থেকে গ্লাসে ঢালো প্রথমে। এবার বোতলটা রাখো, বোতলের মধ্যে গ্লাস থেকে ঢালো। তাহলে বোতল দিয়ে জল ঢাকা, ঠিক আছে। এবার বোতলটা চাপা দিও, খুবই মেলানো। এবার ধরুন আপনি একটা রঙের সঙ্গে একটা রঙ মেলাচ্ছেন, আপনি লাল কাগজ বিভিন্ন দিয়ে দিন, দেখো তো বাবু লালটা লালের দিকে, অথবা সেই যদি কাপগুলো বিভিন্ন রঙ করে দেন, তো লালের সঙ্গে লালের সাজাও, নীলের সঙ্গে নীলে, আপনি অর্ডার দিচ্ছেন এই নীলটা লালের কাছে নিয়ে যা, লালটা নীলের কাছে। বিভিন্ন কালার চেনানো এবং কালারগুলোকে আলাদা করতে শেখা। তোমাকে আমি বলছি তুমি লালটার সঙ্গে কালোটাকে এক জায়গায় করো, লালটার সঙ্গে কালোটাকে করো এক জায়গায়। এবার নীলটার সঙ্গে হলুদটাকে এক জায়গায় করো। আচ্ছা, এবার তুমি কালোটাকে এক জায়গায় নিয়ে যাও, কালোটাকে নিয়ে যাও, কালোটাকে নিয়ে যাও দূরে, একটু দূরে, কালোটাকে একটু দূরে নিয়ে যাও, কালোটার সঙ্গে হলুদটাকে রাখো। আচ্ছা, এবার আবার নীলটার সঙ্গে লালটাকে রাখো। এতে কি হলো, তুমি কালার চিনতে পারলে এবং তুমি এটা আলাদা করতে শিখলে। এরপরে তোমাকে বলছি, এটা এরকম না করেও বিভিন্ন ছোট ছোট বাক্সতে কালার করে নিয়ে করতে পারো, 12টা কালার করে নিয়ে এই খেলাটা হতে পারে। আমি তাহলে বুঝবো তুমি কালারগুলো সব চিনেছো কি। এবার যদি বাক্স করো, একটার ওপর একটাকে দাঁড় করানো শেখাও। তুমি একটার ওপর গোলটার ওপর দাঁড় করানো যাবে না, একটার ওপর দাঁড় করাও দেখি। তুমি প্রথমে কালোটার ওপর নীলটা দাঁড় করাও আস্তে ভালো করে, হ্যাঁ। এবার নীলটার ওপর লালটাকে দাঁড় করাও আস্তে আস্তে, পড়ে না যায়। আচ্ছা, আর ওটার উপর দাঁড় করানো যাবে না, ওটা খুব টাফ, বলতো ওটা হবে না, ছেড়ে দাও। তাহলে এরম দেখালাম, আবার তুমি উল্টে নাও, ওগুলোকে আস্তে করে নামিয়ে রাখো। এবার নীলটার ওপর কালোটাকে রাখো, নীলটার ওপরে কালোটাকে বসাও, আস্তে আস্তে ঠিক করে বসাও, ঠিক করে বসাও আস্তে আস্তে। এবার কালোটার ওপর দেখি লালটাকে বসাও, খুব টাফ, বাক্স হলে সুবিধা হয়, ঠিক আছে, ঠিক আছে। হাতে রং লাগবে, অসুবিধে নেই, এমনি ওয়াটার কালার হাত ধুলিতে উঠে যাবে, সেটা দিয়ে বিভিন্ন জিনিস রং করা শেখান। তারপরে হচ্ছে ধরুন লুডোর মতো খেলা, ধরুন চাইনিজ চেকারের মতো খেলা, তার থেকেও সহজ হচ্ছে লুডো, সাব লুডো খেলা। এই যে ঘুঁটিটাও টেনে টেনে নিয়ে যাবে, প্রথমেই তো কাউন্টিং হবে না, টেনে টেনে নিয়ে যাবে। তাতে কী হয়, এই ধরনের খেলাগুলোয় মনোযোগ বৃদ্ধি পারে এবং বিভিন্ন ওই যে একটার সঙ্গে একটা সমস্যার সমাধান এবং তাতে ধৈর্য, কনসেন্ট্রেশন বাড়ে। এতে কী হয়, ডেলি অ্যাক্টিভিটিস বাড়ে। ধরুন আপনি প্রথমে সেই চামচ তুলে খেতে পারে না, আপনি চামচের মধ্যে একটা বড় জিনিস দিন, প্রথমে ছোট চামচ, তারপরে একটু বড় চামচ, তারপরে একটু হাতা। এবার প্রথমে বড় চামচটা দিয়ে প্র্যাকটিস করুন, তার মধ্যে একটা গুলি দিয়ে দিলেন, এই গুলিটা নিয়ে গিয়ে ওই গ্লাসের মধ্যে ফেলতে হবে। ছোট চামচটা এইখান থেকে নিয়ে গিয়ে ওই ঘরে গিয়ে এই একটু দূরে গিয়ে ছোলা কড়াই নিয়ে নাও, ওটা থেকে এটা ঢালো, গ্লাসের মধ্যে দাও, আবার গ্লাস থেকে ওটাকে বের করো, ওর মধ্যে রাখো। আচ্ছা, এবার বড় হাতাতে নাও, ওটা বড় হাতাতে দাও, বড় হাতাতে দাও, বড় হাতা থেকে আবার গ্লাসের মধ্যে ঢালো। এগুলো সব রান্নাঘরে খেলা হচ্ছে, ওটাতে রাখো। এবার ওইটাই ছোট হাতাতে নাও, ধরে নাও, এক হাতে হাতাটা ধরে নাও, হাতাটা ধরে নাও, দরকার হলে রাখো। এবারে খেলাটা একটু শক্ত হয়ে যাবে, হাতে করে চামচে নাও, ওইদিকে দূরে যাও, দূরে যাও, দূরে যাও, হাতে করে নাও না, হাতে করে নাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, চামচে ভরো, চামচে ভরো, একটা করে নিয়ে আস্তে আস্তে এসো। হ্যাঁ, এটা গুলি হলে খুব ভালো হয়, টলমল করবে, গুলি হলে খুব ভালো হয়, ঠিক আছে। ওর মধ্যে দিয়ে দাও,
দেখে দাও, ওর মধ্যে দিয়ে দাও। এই খেলাটা এই চামচের খেলা হয়ে গেল। তাহলে জামার বোতামগুলো খুলে দিলেন, আবার জামার বোতামগুলো লাগানো, প্যান্টের চেন বাচ্চার টেনে নামিয়ে দিলেন, আপনার জামার চেনও করতে পারেন, সেই চেনটা লাগালো। তারপরে জুতো পরা, জুতোটা ঠিকমতো পায়ে গলালো, জুতোর ফিতে বাঁধলো, এগুলো একটা একটা খেলা। হাত ধোয়ার পদ্ধতি, হাতে সাবান, প্রথমে জলে হাত ভেজালো, তারপরে হাতে সাবান নিল, হাতে সাবান নিয়ে প্রতিটা এরকম করে যেরকম হাত ধোয়ার আমাদের আস্তে করে কলটা খোলো, কল জল, সাবান একটু নাও, সাবান একটুখানি নাও, নিয়ে এবার সাবানে হাত কিরমভাবে বোলাবে, আবার উল্টো দিকে নখগুলো, এবার আবার কল খোলো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, থ্যাংকস, হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও, ভেরি গুড, কল বন্ধ করো। এই যে কলটা ও সাবানটা নিল, কল খুললো, আগে হাত ভেজালো, তারপরে হাত ধুলো, আবার কলটা বন্ধ করলো, অল আর নিজের রেগুলার কাজকর্মগুলো বাড়বে। আর একটা জিনিস, ঘরোয়া এরকম যে অজস্র খেলা আছে, ধরুন একটা বল নিয়ে কী কী খেলা করতে পারেন। বল গড়িয়ে দিয়ে, বড় বল হলে গড়িয়ে দিলে আপনি একদিক দিয়ে গড়িয়ে দিচ্ছেন, ও একদিক দিয়ে গড়িয়ে দিচ্ছে। একটা ধরুন বালতিতে দূর থেকে এরম বলটা ছুঁড়ছেন, একটা বালতি হোক, একটা ঝুড়ি হোক, বলটা ছুঁড়ছেন, আবার কুড়িয়ে নিয়েছে। বলগুলি যদি ডিফারেন্ট আলাদা আলাদা কালারের হয়, লাল বল ছোড়ো, নীল বল ছোড়ো, বলটা ছুঁড়ছে, আপনি ছুঁড়ে দিচ্ছেন, বলটা দেয়ালে ধাক্কা মারছে। ঝুড়ি রেখে, এটার বড্ড আমি ঝুড়ি জোগাড় করিনি, একটা ঝুড়ি রেখে বলটা ফেলো আস্তে করে ছুঁড়ে, ওর মধ্যে ফেলতে হবে, ওর মধ্যে ফেলতে হবে। আপনি 6-8টা বল দেবেন, আবার তুলে নিয়ে আবার ফেলবেন, আবার করো, এরমভাবে বল ছুঁড়ে মানে বাধা অতিক্রম করা। আপনি মাঠে গিয়ে করতে পারেন, ছোট ছোট বারের মতো তৈরি করে, যেমন ক্রিকেট ফুটবল প্লেয়াররা প্র্যাকটিস করে। ঘরের মধ্যে আপনি বিভিন্ন সাইজের বালিশ দিয়ে দিলেন, প্রথমে বালিশটা হামাগুড়ি দিয়ে একটা বালিশ টপকে আর একটা জায়গায়, আবার একটা বালিশ টপকে আর একটা জায়গায়, তারপরে দেখালেন দুপায়ে লাফিয়ে লাফিয়ে এই বালিশ থেকে ওই বালিশের পরেরটা বালিশ লাফিয়ে অতিক্রম করা, তারপরে বালিশের মাথায় পা দিয়ে দিয়ে, বালিশের মাথায় পা দিয়ে দিয়ে আপনি বালিশের মতো বালির বস্তা করতে পারেন। তাহলে বিভিন্ন ঘরের মেঝেতে আপনি এরকম বড় বড় বালিশ রাখতে পারেন। অত বড় ওকে দিয়ে আমি দেখাচ্ছি। প্রথমে এই বাধা অতিক্রম করা, বালিশের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে যাও, হামাগুড়ি দিয়ে যেমন দেখালাম, ওইটার মধ্যে বসো, ওখানে বসো, এবার আবার পরেরটা যাও, এটা বাধা অতিক্রম করা। আরেকবার এসো, আবার এসো, এবার ওটাকে লাফিয়ে লাফিয়ে ক্রস করো, দু পায়ে জোড়া পায়ে, আবার এসো, ফিরে এসো। এবার আর একটা হচ্ছে ওপরে পা দিয়ে দিয়ে, দুটো পা একসঙ্গে দাও, ওটার উপর দুটো পা এসে দাঁড়াও, দেখো, আবার নাও। তাহলে বালিশের বাধা অতিক্রম করে এইটা একটা খেলা দেখালো। এই যে কাজগুলো করাবেন, যদি 4টে বাচ্চাকে একসঙ্গে স্কুলে করাচ্ছেন, তাহলে পালাক্রমে করাবেন, একজন একজনের কে টপকে না করতে পারে, তাহলে ওরা টার্মটা শিখবে, পরের এটা আমার পরের এইটা, আমার পরের ওইটা। এরপরে হচ্ছে রং বাছাইয়ের খেলা, অলরেডি বলেছি। আপনি বিভিন্ন প্যাস্টেলের 12টা কালার দিয়ে দিলেন, লাল রং করো, নীল রং করো, প্রথমে তো আপনি রং শেখালেন, অথবা ওই যে বললাম কাপে বিভিন্ন রং করে, এতে সূক্ষ্ম মনোযোগ বাড়ে। তারপরে ধরুন আর একটা চাল ডালের মধ্যে আমি অলরেডি বলেছি, কোনো জিনিস লুকিয়ে রাখলেন, সেটাকে খুঁজে বের করা, টুকি টুকি খেলা। আর একটা খুব বাচ্চাদের দেখবেন ওই দীঘা পুরী সর্বত্রই বিক্রি হয়, ফুঁ দিয়ে বাবুল তৈরি করা। ফুঁ দিয়ে যেই ফেনাগুলো হলো, সেই আপনি এমনি সার্পের ফুঁ দিয়ে, সার্পের সময় চোখের জ্বালা করে, যে কোনো শ্যাম্পু ট্যাম্পু নিয়ে ফুঁ দিয়ে আপনি বাবলটা উড়িয়ে দিলেন, সেও কখনো কখনো করবে, সেটাকে গিয়ে গিয়ে ফাটানো, ঠিক আছে। তারপরে ধরুন আর একটা, এই বাবলের মধ্যে আরেকটা জিনিস, এই পাইপ দিয়ে যে স্ট্র পাওয়া যায়, একটু মোটা হলে ভালো হয়, সেই স্ট্রটা আপনি একটা বল রাখলেন, প্লাস্টিকের হালকা বল, সেই অথবা কাগজের টুকরো রাখলেন, অথবা তুলো ছোটো ছোটো ফেলে দেন, ওই ফুঁ দিয়ে দিয়ে ওই তুলোর বলগুলোকে ঠেলা, ফুঁ দিয়ে দিয়ে ঠেলছেন, একটা থেকে আরেকটা ঠেলছেন। আরও শক্ত যদি করতে হয়, একটা লাইন, দুটো লাইনের মধ্যে দিয়ে ওই বলটাকে ঠেলে ঠেলে ফুঁ দিয়ে দিয়ে নিয়ে যাও। প্রথমে প্লেন ফুঁ দিয়ে করুন, তারপরে পাইপ দিয়ে ফুঁ দিয়ে করুন। তারপরে ধরুন বিভিন্ন ধরনের গান, কবিতা, ধরুন জ্যাক অ্যান্ড জিল এরম করে করছেন, ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, এই যে অঙ্গভঙ্গি করা, অথবা
চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে হাতির মতো, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। এই যে বিভিন্ন অ্যাকশন করে তাদের কবিতা শেখানো, গান শেখানো। আমি তো ফুঁ দিয়ে খেলাটা অলরেডি বলেছি। এই যে তারপরে ধরুন মনোযোগ বৃদ্ধির খেলা, মেমারি কার্ড মানে বিভিন্ন রকম জিনিস সরিয়ে দেওয়া। আপনি 10টা কালার আছে, তার মধ্যে 2টো কালার সরিয়ে দিলেন, কোন কোন কালার নেই এইটা তাকে বলা। তারপরে ধরুন বিভিন্ন পাজল মেলানো মানে আপনি একটা কাগজকে এরকম একটা গোটা পিচবোর্ডের মতো নিলেন, সেটাকে বাঁকাচোড়াভাবে কাটলেন, পেন্সিল দিয়ে দাগ নিলেন, গোল কাটলেন, লম্বা কাটলেন, একটা কাগজ কি কাটলেন, এবার সেইটাকে যখন আলাদা আলাদা রং করে দিলেন বা একই রং করে দিলেন, সেই কাগজটা যেটা বাঁকার সঙ্গে বাঁকার ঠেকাতে হবে, ঠেকিয়ে আবার সেই স্কোয়ারটায় ফিরিয়ে নিয়ে আসতে হবে অথবা গোলটায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। এইগুলোকে আবার বাজারেও পাওয়া যায়, এই পাজলগুলোকে মেলানো। আচ্ছা, তারপরে ধরুন ছোট বড় স্ট্রাকচার তার মধ্যে তৈরি হয়। মুসুর ডাল মটর ডাল আলাদা করা, আলু পেঁয়াজ আলাদা করা। প্রথমে বড় জিনিস, প্রথমে শক্ত কাজ দেবেন না, তারপরে মুসুর ডাল মটর ডাল, মটর ডাল ছোলার ডাল, তারপরে বা ছোলা কড়াই মটর কড়াই, তারপরে আপনি মুসুর ডাল আরও ছোটো জিনিসে আসুন, মুসুর ডাল মুগের ডাল। তারপরে আমি বললাম কি নেই, একটা জিনিস 4টে জিনিসের মধ্যে আপনি আগে দেখিয়ে নিয়ে একটা জিনিস সরিয়ে নিলেন, তার মধ্যে বলতে হবে। গল্প বলা এবং গল্প তার শোনা এবং তাকে গল্প বলতে শেখা, ছোট ছোট বড় বড়। কাক ও কলসি। বড় একটা মাঠ, মাঠের ওপারে ঘন বন। এক ছিল কাক, সে খাবারের খোঁজে বনে যেতে চাইল। সে উঠতে শুরু করলো। উঠতে উঠতে তার খুব পিপাসা পেল। সে এদিক ওদিক তাকালো পানির খোঁজে। তখন একটা কলসি পড়ল তার চোখে। সে খুব খুশি হলো, উড়ে গিয়ে বসলো কলসির উপর। সে দেখলো পানি কলসির তলায়। কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসিতে, কিন্তু নাগাল পেল না। কাক তখন কলসিটাকে কাত করতে চাইল, কিন্তু পারল না, তাই পানিও খাওয়া হলো না। তার খুব দুঃখ হলো। সে এদিক ওদিক তাকালো, কাছেই দেখতে পেল অনেক নুড়ি। তার মাথায় একটা বুদ্ধি এলো। সে একটা করে নুড়ি আনতে লাগলো, ফেলতে লাগলো কলসির ভেতরে। কলসির ভেতরে একটা একটা নুড়ি পড়ল। তলার পানিও উপরে উঠতে লাগলো। এভাবে কাকটি অনেক নুড়ি কলসিতে ফেলল। এক সময় পানি কলসির মুখে উঠে এলো। তখন কাকটি প্রাণ ভরে পানি পান করলো। তার পিপাসা মিটল। কাক খুশি মনে ডানা ঝাড়া দিল, তারপর উড়াল দিল বনের দিকে। হালুম করে একটা ছেলেকে ধরলো। ছেলেটার বাবা এসে তখন বাঘটাকে বলল, এই আমার মানুকে ধরছিস কেন, এইটুকু বলুন। তাহলে কে কে ধরলো, কে ঘাবড়ে এলো? বাঘ তাড়াতে এলো। কে তোমাকে আটকাতে এলো? বাবা এলো বা মা এলো। মা এসে বলল, আমার সোনাকে বাঘ যেন না ধরে। এরকম অজস্র খেলা। এই খেলার প্রতিটা খেলায় কিন্তু মাথায় রাখবেন, একটা দিকে এই খেলাগুলো কিন্তু বাচ্চাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের। এতে দৃষ্টিশক্তি আইডেন্টিফাই করতে সাহায্য করছে, এতে কানে শুনতে সাহায্য করছে। আপনি চোখ বুজিয়ে একটা চিনির দানা দিলেন, 2 ফোঁটা মধু দিয়ে বা চিনি 2 ফোঁটা দিয়ে দিলেন, 2-4টে চিনি দিয়ে, বাবু কি দিলাম? মিষ্টি। কেমন মিষ্টি? মিষ্টি, চিনি। তারপরে ধরুন আমি বলছি কথা তো স্পিচ থেরাপি একটা আলাদা। আপনি নুন দিয়ে দিলেন, নোনতা মানে বাচ্চার না লাগে, একটুখানি মরিচ দিয়ে দিলেন, ঝাল বাবা ঝাল, লঙ্কা নয়। এই ধরনের বিভিন্ন তার স্বাদ নেয়া, তার গন্ধ, বাবু গন্ধটা ভালো, ধূপের গন্ধ, খুব নসিয়া স্মেল দেবেন না, উগ্র গন্ধ দেবেন না, বাবু গন্ধটা বাজে না, একটা পাতার গন্ধ, একটা কিছু যেগুলো গন্ধ, তাতে কি হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এবং ভেস্টিবুলার সিস্টেম ব্যালেন্স মেনটেন, এরম সব কিছুর যদি একটা কোঅর্ডিনেশন হয়, তাদের ব্রেন ক্রমশ অ্যাকাস্টমড হবে। এটা মাথায় রাখবেন।
একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কিন্তু এক রকমের নয়, বিভিন্ন তাদের সমস্যা আছে। এই সমস্ত সমস্যা মিলিয়ে কিন্তু বারবার বলছি, অকুপেশনাল থেরাপি খুব ইম্পর্ট্যান্ট থেরাপি, সাইমালটেনিয়াসলি তার সঙ্গে স্পিচ থেরাপি। আমি স্পিচ থেরাপির ইউটিউবে বিরাট বড় ভিডিও দিয়েছি। আমি পরবর্তীকালে বুঝতে পেরেছি ওটা বিস্তৃত হয়ে গেছে, সেটাকে ছোট করে আমি পরবর্তীকালে করব। সমস্তটা আমার পৃথিবীর বাংলা ভাষাভাষী, সর্বত্র তার বাংলা ভাষাভাষী মানুষ নেই, বাংলাদেশ পশ্চিমবঙ্গে মূলত বাংলা ভাষাভাষী মানুষ, প্রবাসী বাঙালিরা আছে, যাদের মায়েদের জন্য এটা করা। কারণ অধিকাংশ এই ধরনের অকুপেশনাল থেরাপির ভিডিও ইংরাজি নইলে হিন্দিতে। ইভেন আমি বাংলাদেশে প্রচুর খুঁজেছি, সেরকম খুব কোয়েনসাইজড ভিডিও খুব একটা পাওয়া যায় না। এইটা মাথায় রাখুন। আমার পৃথিবীর সমস্ত বাংলা ভাষাভাষী মা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের, তার আমার সন্তানদের কথা ভেবে, সর্বোপরি আমার উত্তরণের সন্তানদের কথা, ভবিষ্যতের কথা ভেবে আমার এই প্রচেষ্টা বিগত বেশ কিছু পর্ব ধরে আপনাদের চলছে। দয়া করে আপনারা এই ভিডিওগুলো দেখুন। মনে করলে, আমার ওটা প্রমোশন নয়, আপনি ছড়ালে আমার রোজগার বেশি হবে, মনে করলে আপনার পরিচিত কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকলে তাদের কাছে পাঠান। ঠিক আছে? যদি পরবর্তীকালে আরও কিছু দরকার হয়, আমি এর সঙ্গে মাঝখানে ভিডিওগুলো আপনাদের দেখাবো। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আমার সন্তানরা যেন যতটা পারবেন তাড়াতাড়ি পৃথিবীর স্বাভাবিক কাজকর্মে আর 5টা স্বাভাবিক সন্তানের মতো তাদের জীবনে ফিরে আসতে পারে, এটুকুই কামনা রইল। এটা মাথায় রাখুন। আমার পৃথিবীর সমস্ত বাংলা ভাষাভাষী মা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের, তার আমার সন্তানদের কথা ভেবে, সর্বোপরি আমার উত্তরণের সন্তানদের কথা, ভবিষ্যতের কথা ভেবে আমার এই প্রচেষ্টা বিগত বেশ কিছু পর্ব ধরে আপনাদের চলছে। দয়া করে আপনারা এই ভিডিওগুলো দেখুন। মনে করলে, আমার ওটা প্রমোশন নয়, আপনি ছড়ালে আমার রোজগার বেশি হবে, মনে করলে আপনার পরিচিত কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকলে তাদের কাছে পাঠান। ঠিক আছে? যদি পরবর্তীকালে আরও কিছু দরকার হয়, আমি এর সঙ্গে মাঝখানে ভিডিওগুলো আপনাদের দেখাবো। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আমার সন্তানরা যেন যতটা পারবেন তাড়াতাড়ি পৃথিবীর স্বাভাবিক কাজকর্মে আর 5টা স্বাভাবিক সন্তানের মতো তাদের জীবনে ফিরে আসতে পারে, এটুকুই কামনা রইল। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময় একদিন, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, আকাশ হবে মধুময় একদিন। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময় একদিন, এই মনে
আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস।